মুর্শিদাবাদের শামশেরগঞ্জে রেললাইনের মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার দুপুরে নিমতিতার নতুন শিবনগর এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারায় ৩ শিশু, নিখোঁজ এখনো ১। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় থাকা আন্ডারপাসে জল জমে যাওয়ার কারণে রেল লাইন দিয়েই যাতায়াত করছিলেন মানুষ। ঠিক সেই সময় দুটি ট্রেন বিপরীত দিক থেকে চলে আসে আর মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ শিশুর। খবর পেয়ে পৌঁছে যায় রেল পুলিশ ও শামশেরগঞ্জ থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে মৃতদেহ, নিখোঁজ শিশুর খোঁজ চলছে। স্থানীয়দের অভিযোগ, আন্ডারপাসটি সময় মতো পরিষ্কার করা হলে হয়তো এত বড় দুর্ঘটনা হতো না। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, MH নিউজ বাংলা। এখানে মেন উদ্দেশ্যটা হচ্ছে যে 1:15টার সময় একটা ট্রেন যাচ্ছিল নিমতিতা থেকে ধুলিয়ানের দিকে, এবং একটা গাড়ি যাচ্ছিল ধুলিয়ান থেকে নিমতিতার দিকে। দুটো গাড়ি ক্রসিং হচ্ছিল এবং এখানে 4টা বাচ্চা ছেলে খেলাধুলা করছিল। আতঙ্কে ওরা এদিকে যাবে কি ওদিকে যাবে, এটা কিন্তু ওরা কুল কিনারা করতে পারেনি। তাদের বয়স প্রায় 10 বছর, 11 বছর, কাউরি 9 বছর। আমরা এসে যা দেখলাম তাতে 3টা স্পট ডেট এবং একটা বেঁচে আছে বর্তমানে। আসল সমস্যা হচ্ছে এখানকার যেটা আমাদের নিমতিতায় যাওয়ার যে সাজির মোড়ের যে যাওয়ার রাস্তা, যে ক্যালভেট, সেই ক্যালভেটে এখন প্রায় 6 ফুট থেকে 7 ফুট জল। এই রাস্তাতে মানুষ যাতায়াত করতে পারে না। এখন বর্তমানে নিমতিতা দিয়ে গেলে কিংবা সাজির মোড়ের দিকে গেলে সেই মানুষগুলোকে রেলের উপর দিয়ে যেতে হয়। এটা আমাদের কাছে খুব দুঃখজনীয় যে ছোট ছোট বাচ্চা পার হতে গিয়ে মারা গেল। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে ইমিডিয়েট খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই রাস্তাটা, যে ক্যালভেটে বর্ষার সময় জল জমে, সেই জল জমা রাস্তাটা উপর দিয়ে যদি কোনো যাতায়াতের ব্যবস্থা করে, তাতে আমাদের এলাকার লোকের খুব সুবিধা হবে। কারণ 6 মাস মানুষ কিন্তু রাস্তা দিয়ে যেতে পারে না, কারণ জল জমে থাকে এবং জলটা ছেঁচারও কোনো বুদ্ধি নেই, কি যাওয়ারও কোনো নাই। তার জন্যে এটা বিশেষ করে প্রশাসনিকের কাছে আমার আবেদন থাকবে যে এটা যাতে ভালো করে তদন্ত করে, এই অনুরোধ দান করবে। আচ্ছা, যারা মারা গেল বাচ্চাগুলো, তাদের কি স্থানীয় এলাকাতেই বাড়ি? হ্যাঁ, তাদের বাড়ি হচ্ছে, দুজনের বাড়ি হচ্ছে শামশেরগঞ্জে পড়ে এবং দুজনের বাড়ি হচ্ছে সুতি পড়ে। মানে নতুন শিবনগর আর মদিপুরটা হচ্ছে পাশাপাশি, সুতি আর শামশেরগঞ্জ লাগোয়া, মানে এলাকারই পাশেকারই সব। আচ্ছা, দুর্ঘটনা কি জলটার কারণেই ঘটলো মনে করছেন? আমরা তো মনে করি যে এই যে জল, যেটা ক্যালভেট, রেলের নিচ দিয়ে যে ক্যালভেটটা আছে, মানুষ যদি ওটা দিয়ে যাতায়াত করতে পারতো তাহলে গেলে এই ঘটনাটা আমি মনে করি যে হতো না। কারণ ওখানে যেহেতু 6 ফুট 7 ফুট জল আছে, মানুষ তো ওখান দিয়ে যেতে পারবে না। তার জন্যই রেলের ওপর দিয়ে মানুষকে কিন্তু যাতায়াত করতে হয়। এটা যদি কেন্দ্র সরকার যদি এলাকার মানুষের চলাচলের জন্য যদি ওভারব্রিজ কিংবা বিকল্প কোনো যদি রাস্তা করে বর্ষার সময়, তাহলে এলাকার মানুষের কিন্তু খুব সুবিধা হয়। এটা বিশেষ করে আমি এলাকাবাসী হিসাবে এটা আবেদন করব।